ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার শর্ট ব্লগ। সো আজকের ব্লগে আমরা যাচ্ছি নিউ টাউনে একটা বার্থডে শ্যুটের জন্য। তো বার্থডে শ্যুটে আমি বেরিয়ে গেছি, এখন আছি নিউ টাউন বিশ্ব বাংলার ঠিক নিচে। সো তারপর কিছুক্ষণ আমরা ট্রাভেল করে আমি যেহেতু যাদবপুর থেকে আমি যাই আমার শ্যুটিং লোকেশানে, আমি লোকেশানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমি আমার ক্যামেরা রেডি করি, যেহেতু একটা ছোট্ট বাড়িতেই ডেকোর করে শ্যুটিং করা, তাই 35 ইউজ করছিলাম R6 সাথে। আজকে এখানে এসে আমি জাস্ট শক হয়ে গেলাম। হ্যারি পটার থিম করেছিল এরা, বাট একটা জিনিস সব থেকে মজাদার লাগলো, সেই জিনিসটা হলো কি, আমরা যে ডেকোরেশনগুলো এখন দেখছি বা আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই ডেকোরেশনগুলো প্রত্যেক কটা ডেকোরেশন পুরোটাই কোনো ইভেন্ট কোম্পানি থেকে করা নয়, পুরোটাই ক্লায়েন্ট যাদের শ্যুটিংয়ে আমি এসেছি তারাই পুরো ব্যাপারটাকে নিজেরা ডেকর করেছে। আমি মানে আমাকে যে ক্লায়েন্ট আছে সেই আমাকে বলছিল কথাগুলো, যে ওনারা নিজেরা ডেকোরেশন করেছে এগুলো। ওনার মেয়ে হলো গিয়ে হ্যারি পটারের খুব বড় ফ্যান, মানে পছন্দ করে আর কি। তো এগুলো পুরোটাই ওনার নিজের ডেকোরেশন। এই যে লেটার দিয়ে যেরকম দেখতে পাচ্ছ, এই লেটারগুলো বানানো, তারপরে এই ধরনের পুরোপুরি কারুকার্য যেগুলো দেখছো সবই আমাদের নিজেদের হাতে করা। এটা হলো আমাদের ক্লায়েন্ট, যার সাথে আমরা কথা, যে আমায় বুক করেছে, তারই পুরো থিমটা ডেকর করা। খুব মজা লাগলো ব্যাপারটা দেখে। তারপরে একটা বেশ সুন্দর একটা ফুটি জেলি, মানে আমের জেলি ফুটিটা খেলাম। খাওয়ার পরে দেন হলো গিয়ে আমরা ছড়ি, দেন হলো গিয়ে এদের কিছু গেম প্ল্যান ছিল, সেইগুলো গেম ফেম ওরা সব প্ল্যান করছিল। এটা হলো হ্যারি পটারের ছড়ি, হ্যারি পটারের ক্যান্ডেল। তারপরে এদের ওনাদের নিজস্ব যে গেম প্ল্যান হয়েছিল, ওরা সেইভাবে গেম প্ল্যান করছিল, কীভাবে গেম টেম খেলবে। গেমিংয়ে একটা ছিল। তারপর দিন সেই গেম ওখানে চলছে, দেখতেই পাচ্ছ। বেশ কটা গেম প্ল্যান করেছিল ওরা, গেম করেছিল, খুব সুন্দর লাগলো। তারপরে সেকেন্ড আর একটা গেম ছিল এখানে বসে, পাজলস। সবাই খুব মজা করছিল, আমিও বেশ এনজয় করছিলাম ব্যাপারটাকে, আমার বেশ ভালোই লেগেছিল সেটা। তারপরে বাচ্চারা সব কেক কাটিংয়ের জন্য রেডি হচ্ছিল, আমিও বেশ নিজেও লেন্স চেঞ্জ করে 35 লাগিয়ে নিয়েছিলাম। তারপরে কেক কাটিং করেছিলাম। टेबल मत हिलाना कोई, टेबल मत हिलाना कोई, कोई पूछ लेना बेटा।